নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে চলেছে, একটু লম্বা হবে। তো বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত এই ভিডিও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে চোখ। আমার ছোট্ট ছেলেটি প্রায় স্কুল থেকে এসে তার মাকে বলতো, মা আমি না স্কুলে ব্ল্যাকবোর্ডে কি স্যাররা লেখেন আমি ঠিক বুঝতে পারি না, দেখতে পাই না। তো মা তো সেটাকে একটা হাসির ছলে উড়িয়ে দেয়, এই তোর বোধহয় চশমা নেওয়ার একটা ইচ্ছে আছে, ওই সবাই বোধহয় চশমা আছে, তোরও বোধহয় ইচ্ছে একটা চশমা পরবি, ভালো লাগবে। এইরকম ভাবে একটু হাসি ঠাট্টা তাকে উড়িয়ে দিতেন কথাটাকে। ঘটনাটা কিন্তু অনেক সত্যি এবং আমরা দেরি করেও ফেলেছি। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে একটা হাই পাওয়ার গ্লাস ছেলের ছোটবেলা থেকেই ধরিয়ে দিলেন। শুধু আমার ছেলের কথা নয়, সমস্ত ঘরে ঘরেই কিন্তু এই সমস্যা স্কুল লাইফ থেকেই। হাই পাওয়ার চশমা, একটি তথ্য দিয়ে রাখি যে ভারতবর্ষে এখন যে অবস্থা, প্রতি 5 জনের মধ্যে একজনের গ্লাস আছে। আর স্কুলে কিন্তু বাচ্চাদের মধ্যে এই চশমা নেওয়ার প্রবণতা দিনকে দিন বাড়ছে। এটা কিন্তু খুব সিরিয়াস। আগামী 2050 সালের মধ্যে প্রতি 2 জনের মধ্যে একজনের চশমা লাগবে। এটা একটা মহামারী রূপ নিতে চলেছে। তাই আজকের বিষয়টা এই কারণে গুরুত্বপূর্ণ, যাদের চশমা লেগে গেছে এই চশমার পাওয়ার যাতে আর না বাড়ে, চোখে যাতে আর 12টা না বাজে, তার জন্য আপনারা কি করবেন। তো আমি একটু চোখের বিষয়ে, একটু মেডিকেল বিষয়ে আসি। মায়োপিয়া একটা রোগ, এটা চোখেরই রোগ, একটা সমস্যা। সামনের দিকে যতটা আপনি দেখতে পাবেন, দূরের জিনিস আপনি ততটা পরিষ্কার দেখতে পাবেন না। এটাকে বলে মায়োপিয়া। কাছের জিনিস দেখতে পারবেন পরিষ্কার, কিন্তু দূরের জিনিস দেখতে পাবেন না। এই মায়োপিয়া রোগটা কিন্তু আমাদের এই চোখের একটা সমস্যা। যে আমাদের যে চোখের মধ্যে যে আই বলটা রয়েছে, আমাদের যে কর্নিয়া হচ্ছে একটা ট্রান্সপারেন্ট পার্ট অফ দ্য আইস, এটা কভার করে থাকে। দেখবেন আমাদের চোখের উপরে একটা কর্নিয়া বলে একটা ট্রান্সপারেন্ট পর্দা থাকে, যেটা চোখটাকে কভার করে রাখে, পিউপিলটাকে কভার করে রাখে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা এই দূরের জিনিস, কাছের জিনিস, এইগুলোকে যেমন দেখতে তো সাহায্য করেই, আর তার পেছনে থাকে একটি লেন্স, আর লেন্সকে ধরে রাখে সিলিয়ারি পেশি, মানে এমন কিছু পেশি যা লেন্সটাকে আপনাকে ঝুলিয়ে রেখেছে। তো এই লেন্সটা একটু মানে এমনভাবে লেন্সটাকে সামনে পেছনে ফোকাসিং করে, এই সিলিয়ারি পেশিটা মানে এমনভাবে লেন্সটাকে কন্ট্রোল করে যে যার ফলে লেন্সের মধ্যে যে ছবিটা দেখছি সেটা লেন্সের মধ্যে পড়ে। লেন্স সেটাকে একটা বলে কনভেক্স লেন্স। সেই কনভেক্স লেন্সটা আমাদের, এটা উপরালার দেওয়া সেই এত সুন্দর লেন্স, সেই লেন্সটা কিন্তু আমাদের সেই দৃশ্যটাকে বা আলোটাকে ফোকাস করে রেটিনার মধ্যে, মানে সিনেমার পর্দার মধ্যে ওটা ফেলছে, তার থেকে আমরা দেখি। তারপরে অপটিক নার্ভ দিয়ে সিগন্যালটা চলে যাচ্ছে ব্রেনে। এই হচ্ছে একটা মুদ্রা, একটা ব্যাখ্যা চোখের। তো যেটা বলছিলাম যে এই মায়োপিয়া রোগটা আমাদের কিন্তু বিজ্ঞানীরা যা তথ্য দিচ্ছেন যে আমাদের মতো মানে স্বল্পোন্নত দেশগুলোতে এই মায়োপিয়া রোগ তো বাড়ছেই, কিন্তু তার থেকেও বেশি বাড়ছে মানে যেসব দেশগুলো পড়াশোনায় খুব উন্নত, মানে সে বলুন আমেরিকা বলুন, লন্ডন বলুন, সেই উন্নত দেশগুলো যেখানে একটু পড়াশোনার চর্চাটা একটু বেশি, ছেলেমেয়েরা খুব স্মার্ট, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, তাদের মধ্যে কিন্তু এই রোগটা বেশি বাড়ে, পড়াশোনার চাপ। তো এটা কেন হয়? ছোটবেলা থেকে মোটামুটি ভাবে, আমি একটু সাধারণ ব্যাখ্যা দিচ্ছি, মোটামুটি ভাবে আমরা কাছ থেকে পড়াশোনা করি। আপনার টিভি দেখি কাছ থেকে, ল্যাপটপ কাছ থেকে, মোবাইল কাছ থেকে, এই যে ছোট ছোট জিনিস ঘন্টার পর ঘন্টা আমরা বই খাতার উপর আমরা মনোযোগী। চোখের কিন্তু আমাদের ব্যায়াম তো হয়ই না, আর চোখের একদম তখন থেকে 12টা বাজতে শুরু করে এবং এই রোগটা তখন আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে। তখন সেই যে আই বলটা, আপনার যে আই বলের শেপটা প্রথমে যে গোল আকার থাকে, তারপরে সেটা একটু লম্বা হতে শুরু করে। মানে ছোটবেলা থেকে এই যে চোখের উপর চাপ, এই চাপ এটা কিন্তু এই আই বলের শেপটাকে একটু গন্ডগোল করে এবং এটা কিন্তু পরে আর সারতে চায় না। তখন ওটাকে ডাক্তাররা আমাদের গ্লাস দিয়ে ওটাকে সামাল দেন।
অর্থাৎ আর যাতে চোখের উপর প্রেশার না পড়ে, আইসাইটটা যাতে ওই পর্যন্তই মোটামুটি সুন্দরভাবে দেখতে পারে সবাই, সেই মতো একটা গ্লাস বা আজকাল কন্টাক্ট লেন্সও। এটা তো গেল আপনি লেন্স দিয়ে সামাল দিলেন, কিন্তু এটা তো যদি আপনি দিনের পর দিন এইভাবে অত্যাচার করতেই থাকেন এবং ছেলে মেয়েরাও যদি অত্যাচার করতে থাকে, তাহলে তাদের অবস্থা কিন্তু দিনকে দিন আরো খারাপ হবে। একসময় দেখা যাবে হরলিক্সের ওই বয়মের পেছনের মতো ওই রকম প্রত্যেকের গ্লাস ঝুলছে। আপনারা দেখেছেন বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায়, সেখানে কিন্তু চোখের একটা পাওয়ার, একটা নির্দিষ্ট পাওয়ারের মধ্যে না থাকলে চাকরি হয় না, বিশেষ করে পাইলটের চাকরি। তো পাইলট বা অনেক ডিফেন্স চাকরিও আপনার কিন্তু চোখের কিন্তু একটা বিরাট ব্যাপার থাকে। তাই চোখকে কিভাবে, চোখের যত্ন কিভাবে নেবেন, তাই আমি ছোট্ট করে সংক্ষেপে আজকে আমি কিছু কথা বলবো। চোখটাকে ওয়াশ করুন। আমি একটি ভিডিও আপনারা দেখে নিন কিভাবে জলের ঝাপটা আপনি দেবেন। ঠিক প্রথমে মুখে বেশ ভর্তি করে জল নিন, তারপর চোখ মেলে আপনি রানিং ওয়াটারে কম করে 15 বার, 20 বারও দিতে পারেন, 15 বার এইভাবে ঝাপটা দিন। এবার দেখুন ওই যে মুখের জলটা আপনি পিচকিরির মতো করে বাইরে ফেলে দিলেন। এই হয়ে গেল আপনার চোখ ওয়াশ। দুবেলা চোখে ঝাপটা দিয়ে এইভাবে চোখ পরিষ্কার। আর বয়স্করা তো অবশ্যই করবেন। আপনার এই যে আমার গ্লাসটা দেখছেন, এটা প্রায় 12 বছর হয়ে গেল। আমাকে যত্ন করতে যাতে গ্লাসটা বারবার পাল্টাতে না হয়। তাহলে আমি যদি অত্যাচার করি তাহলে কি হবে, আমার চোখে গ্লাসের পাওয়ার বেড়ে যাবে, আমাকে বারবার ওই 5000 10,000 খরচা করে গ্লাস নিতে হবে। ব্যায়াম আছে যে মোটামুটি এইভাবে বড়রা এইভাবে একটা চোখের আইবলটাকে এইভাবে এই আবার বাদিক, আপনার মাথা ঘুরবে না, কিন্তু চোখের পিপিলটা ওদিকে আইবলটার দিকে ঘুরে যাবে। আবার এটাকে নিয়ে আসুন সামনে, দেখুন আঙুলের ডগাটাকে লক্ষ্য রাখুন, চোখ রাখুন আঙুলের ডগাতে, কিন্তু মাথা ঘুরবে না। এইভাবে আবার নিয়ে আসুন, আবার বাদিক এইভাবে ঘুরবে, চোখের আইবল বা বলটা ঘুরবে, কিন্তু আপনার মাথা ঘুরবে না। আবার নিয়ে আসুন, দেখছেন চোখের বলটা কিভাবে ঘুরে যাচ্ছে। আপনার দৃষ্টিটা কিন্তু নখের ডগার উপর, বুড়ো আঙুলটার উপর। এইভাবে চোখের যত্ন নিন। আর এটা যেমন আপনি ডান দিক বাঁ দিক নিলেন, 5 বার 7 বার আপনি করতে পারেন, আমি হয়তো 3 বার দেখালাম। আর চোখকে এইভাবে মুনিটাকে ঘোরান এরকমভাবে, লেফট ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে। তারপরে উপরে কর্নারে, বাড়ি ছাদের কর্নার, ওই কর্নারে তাকালেন একবার, নিচে একবার, এই 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 আবার ওইদিকে, ওই এই এইদিকে, আবার ওইদিকে, এইদিকে, ওইদিকে, এইদিকে, 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 ওইদিকে, এইদিকে, এইভাবে চোখটা টিপটিপ করুন। এবার টিপটিপ করুন, এবার চোখটাকে মানে খোলা বন্ধ এইভাবে 50 বার করুন। এইভাবে চোখের যত্ন নিন, দেখবেন আপনার পাওয়ার ঘন ঘন বাড়বে না, ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না। এখন কথায় কথায় ছানি পড়ছে। এই গেল। আর একটি তথ্য আমি দিয়ে রাখি যে এই যারা, যে সমস্ত ছেলেপেলেরা বাইরে খেলাধুলো করে, মানে একটু দুষ্টু ছেলেপেলে দেখবেন, গরিব ঘরের ছেলেপেলেরা দেখবেন পড়াশোনা কম করে, বাইরে বেশি খেলাধুলো করে, তাদের কিন্তু চোখের রোগ কম। তাদের চোখের রোগ অন্য কারণে হতে পারে, ভিটামিন এর অভাব বা খাওয়া দাওয়ার অভাব। আমাদের ঘরের বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়ার অভাব নেই। আমরা কি করি, বদ্ধ ঘরে তাদের শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তার জন্য কি হয়, এদের চোখের রোগটা বেশি হয়। তাই ছেলে মেয়েদের, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের অবশ্যই অন্তত ঘন্টাখানেক, মিনিমাম ঘন্টাখানেক যেন তারা বাইরে খেলাধুলো করে, বাইরের আলোতে থাকে। বাইরের আলোতে যে সমস্ত বাচ্চারা থাকে বা খেলাধুলো করে, তাদের কিন্তু এই মায়োপিয়া রোগটা কম হয়। বিদেশেও এটা বিভিন্ন সরকার থেকে, বিশেষ করে চীন, আপনার তাইওয়ান, এই সমস্ত
দেশের সরকার কিন্তু এইভাবে স্কুলের বাচ্চাদের মানে খুব কাছ থেকে পড়তে দেয় না, এমন কিছু একটা গার্ড দিয়ে দেয় যাতে সে যেন ল্যাপটপের কাছে বা বইয়ের খুব কাছে চোখ রেখে না পড়ে। এইভাবে সিস্টেম করে দেয়, আপনার চোখ কিছুতেই একটা ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স থাকবেই। আর কি করে, তাদের বাধ্যতামূলক করেছে যে স্কুলের বাচ্চারা যেন 2 ঘন্টা বাইরে খেলাধুলা করে, বাইরে থাকে। 2 বছরের মধ্যেই তারা দেখেছে যে এই চোখে চশমা লাগার যে প্রবণতা বাচ্চাদের মধ্যে 3% কমে গেছে, অর্থাৎ উন্নত হয়েছে। আমাদের দেশে সেরকম হয়নি। তাই যারা এই ভিডিওটি দেখলেন, এই নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করতে পারি, আগামী কোনো পর্বে নিশ্চয়ই করব। তাহলে বন্ধুরা, আমি কি বললাম, বাচ্চাদের কাছ থেকে টিভি, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি দেখতে দেবেন না। বাচ্চারা যাতে বাইরে বেশিক্ষণ খোলামেলা জায়গায় ঘোরাফেরা করতে পারে, খেলাধুলো করতে পারে, মুক্ত আলোতে যাতে ওরা খেলাধুলো করে, সেই দিকে নজর দিন, তাহলে এই রোগ কম হবে। আর হচ্ছে খাওয়া দাওয়া, তো আমরা জানি কি খেলে চোখে ভিটামিন ইত্যাদি ইত্যাদির অভাব পূরণ হয়, সেগুলো তো আমাদের বাচ্চাদের কোনো একটা অভাব হয় না। আমাদের বাচ্চাদের অভাব হচ্ছে বাচ্চারা ভিডিও গেম সবসময় খেলছে বসে বসে, চোখের কাছে মোবাইল, তারপরে টিভি দেখা, তারপরে ল্যাপটপ, এই করে করে 12টা বাজিয়ে ফেলে। বড়রাও আমরা তাই করছি, বড়রা ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে বসে থেকে বই কাছ থেকে পড়া, ল্যাপটপ, টিভি এগুলো তো করছি, মোবাইল একটা আরো সর্বনেশে জিনিস, এগুলো করছি। আজকাল আমরাও ভিডিও গেম খেলছি এবং চোখটাকে ফিক্সড করে ফেলছি। আমাদের চোখের অবস্থা 12টা বেজেই যাচ্ছে। আমাদের তাই পর্যাপ্ত আলোতে বাইরে মুক্ত হয় আপনারা সবসময় থাকুন। অন্তত দিনে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যত বেশি থাকবেন তত ভালো। চোখের এই কঠিন রোগ মায়োপিয়া হবে না, অর্থাৎ দূরের দৃষ্টি আপনার ভালো থাকবে। বয়স হলে একটু কাছের দৃষ্টি বা আপনার চোখের পাওয়ার আসে, কিন্তু বাচ্চাদের একটা এই ইয়ং বাচ্চাদের, বিশেষ করে যখন তারা কাজকর্ম করবে, গবেষণা করবে, পড়াশোনা করবে, তখন তাদের চোখে ওই রকম হাই পাওয়ারের গ্লাস লাগবে না, যেখানে চোখটা অত্যন্ত মূল্যবান জিনিস, যা না হলে জীবন অন্ধকার। তাই চোখের যত্ন নিন, চোখকে এখন থেকে ভালোবাসুন। চোখের ব্যাপারে আপনারা সত্যি এখন থেকে বাচ্চা বুড়ো সবাই সতর্ক হন। চোখ না হলে কিন্তু জীবনটাই অন্ধকার হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন।